আসসালামু আলাইকুম সবাইকে। জুনিয়র বৃত্তি পরীক্ষায় এখন পর্যন্ত দেখছো, সবসময় আমরা বেসিক্যালি বলতে থাকি, কিভাবে প্রিপারেশন নিতে হবে তোমার, কি উপায় বা কি কাজগুলো তুমি কমপ্লিট করবা, তোমার ডেইলি টাস্ক, ডেইলি টার্গেট কিভাবে থাকা উচিত, কি ধরনের রুটিন মেইনটেইন করে পড়াশোনা করা উচিত, A to Z এটসেট্রা, এটসেট্রা। বাট কখনো এরকমভাবে বলা হয় নাই যে কি কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে বা কি কাজগুলা তুমি করলে অথবা কোন অবশ্যই করণীয় কাজগুলা থেকে তুমি বিরত থাকলে বা না করলে তোমার বৃত্তি পাওয়াটা যথেষ্ট কি বলবো রিস্কি হয়ে যাবে, প্লাস একেবারে অসম্ভবের কাছাকাছি চলে যাবে। তো চলো আজকের এই ভিডিও কন্টেন্টটা হচ্ছে হুবহু তাই, এবং এখানে বলা এই পয়েন্টগুলা, খুব বেশি পয়েন্ট নিছি এমন না, বাট এই বেসিক পয়েন্টগুলা তুমি যদি মেনে চলতে পারো, আমি তোমাকে বলতে পারি ভিডিও শেষে অন্তত তুমি এতটুকু অ্যাসুরেন্স পাবা, তুমি ইনশাল্লাহ বৃত্তি পাওয়া যে লিস্ট, মেরিট লিস্টে নিজের নামটা দেখতে পাচ্ছ। তাহলে চলো আমরা বেসিক্যালি ওই কথা বলি যে বৃত্তি প্রস্তুতিতে যে ভুলগুলো করা যাবেই না, করলে তুমি বৃত্তি পাবা না, বৃত্তি পাওয়ার চান্সেস অনেক কমে যাবে। ওকে, দেখো আমি এখানে বেসিক্যালি খুব বেশি পয়েন্ট লিখে রাখছি এমন না, আমি এখানে তোমাকে মোরললেস 6টা কথা বলতেছি, 6টা বেসিক কাজ। বাট এগুলার যদি তুমি ব্রড করতে যাও ভাইয়া, যেগুলা যদি চিন্তা করো যেগুলা কত বড়টা হচ্ছে, অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। বাট এতটুকু অ্যাসিওর করবো যে জাস্ট এই 6টা কাজ তোমাকে মেনে চলতে হবে, জাস্ট এই 6টা কথা তুমি মেনে চলো, তুমি ইনশাল্লাহ বার্ষিকে কোপ দিবা। বার্ষিকে কোপ দেওয়ার পরে বৃত্তি পরীক্ষার রেজাল্টের দিন অন্তত মিষ্টি খাওয়াইতে চাইবা, কোনো না কোনোভাবে আমাকে থ্যাংক ইউ তো দিতে চাইবাই। প্রথম যে কাজটা সেইটা কি? ফার্স্ট কাজ, রুটিন ধরে পড়াশোনা না করা। বৃত্তি পরীক্ষার সময় পড়াশোনার মধ্যে সবথেকে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে কনসিস্টেন্সি। এটা তোমার ওই স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস যেই ফরমেশন আছে, এক্স্যাক্ট তাই ভাবতে পারো। এটা মোটেও ব্যাঙের মতো, খরগোশের মতো লাফায়া লাফায়া যা তুমি বৃত্তি পেয়ে যাবে এমন না। এটা অবভিয়াসলি অনেক কনসিস্টেন্ট, এবং তোমার মাথায় রাখতে হবে যে তোমায় ধীর হইলেও তুমি যেন রেগুলারিটি থাকো, তোমার ভিতরে যেন নিয়মাবর্তিতা থাকে, তুমি যেন অল্প হইলেও কম হইলেও প্রত্যেকদিন পড়তে পারো। এই যে বেসিক প্রসিজিওরগুলো সেগুলো মাথার ভিতরে এমনভাবে গেঁথে নাও যেন একেবারে কেয়ামত না হয়ে গেলে, অসুস্থ হয়ে মরতে অবস্থা না আসলে যেন তুমি রুটিন থেকে ছিটকে না যাও, এবং রুটিন ধরে তুমি পড়াশোনা করো। আর এখন পর্যন্ত যারা রুটিন ফিক্স করো নাই, খুব কমন একটা কোয়েশ্চেন হতে পারে, রুটিন কেমনে বানাবো ভাইয়া? হাইরে বলা, হাইরে বাবা, অলরেডি তুমি রুটিনের ভিডিও হয়তো বা আমার একেবারে ব্র্যান্ড নিউ যেটা সেটা পেয়ে গেছো। যদি না পেয়ে থাকো, আসো আমি তোমাকে রুটিন দেখাই। আমাদের ইনফিনিটি স্কুল চ্যানেলে যাবা, ভিডিওজের মধ্যে যাবা, এই যে চ্যানেল আছে এটার মধ্যে, আচ্ছা ভিডিওজের মধ্যে যাবা। ভিডিওজের মধ্যে যাওয়ার পরে কত ভিডিও, আচ্ছা আসো পপুলারে যাবা। পপুলারে যদি নামো, একটু নিচে নামাবা, নিচে নামাবা, দেখো এখানে একটা ভিডিও আছে 222K, 222K। ওকে, ক্লাস 8 বৃত্তি পড়াশোনার জন্য ফুল প্রুফ রুটিন। এটা আগের বছর দেয়া রুটিন, আগের বছর না বেসিক্যালি আগের বছরের জন্য দেয়া রুটিন। বাট বিশ্বাস করে এখানে আমি যেই পরিমাণ ইনফরমেশন তোমাকে বলে দিছি, এটা মানে একেবারে বৃত্তি পরীক্ষার সিলেবাস চেঞ্জ না হয়ে গেলে এটা একেবারে মানে ওই মাইল ফলক হিসেবে থেকে যাবে। এই জন্য এটা এরকম ভাবে ভিউজ হচ্ছে, বুঝছো? এরকম ভাবে বলা, আমি অলরেডি আরেকটা রুটিন বানাই দিছি, সেটাও তুমি পেয়ে যাবা হয়তোবা, বা পেয়ে গেছো হয়তোবা। সো এখানে A to Z বলা আছে, কখন কোন সময় কিভাবে পড়বা এবং কিভাবে তোমার সিলেবাসটা শেষ হবে সেটার ব্লু প্রিন্টও দেওয়া। ওকে, সো আশা করি এই একটা ভিডিও দেখলেই তোমার জন্য এনাফ, মোর দ্যান এনাফ। তাহলে রুটিন বানানোর কথা আমরা বুঝছি, এবং এই রুটিনটা ধরে রাখার জন্য আমার যা করা লাগবে আমি তাই করব। ওকে, এই রুটিনের জন্য আমাকে ক্লাসে পড়া লাগে, ক্লাসের মধ্যেকার কোনো একটা ব্যাচ কমানো লাগে, কোনো একটা টিউশন কমানো লাগে, আমি করব, বাট আমি পড়বো, ব্যাপারটা এমন। বুঝাইতে পারছি? ওকে, সেকেন্ড কাজ, মূল বইকে গুরুত্ব না দেওয়া। আগের বছর চোখে দেখা, হাতে তৈরি করা কিছু ভালো স্টুডেন্ট বৃত্তি পায় না, এর কারণটা হচ্ছে মূল বই পড়ে নাই। মূল বই না পড়ে আমাদের সাজেশন পড়তেছো, আমি বলবো এটা মানে বার্ষিক না ভাই, এটা কোনো প্রসেস হইতে পারে না ভাই। কেন প্রসেস হইতে পারে না? আমাদের সাজেশন পড়লে কমন আসবে, বাট আমাদের সাজেশনটা মূল বই থেকে বানানো, হয় নট মূল বই। আমরা তোমাকে আমাদের যে শিওর স্কলারশিপ 2.0 প্রোগ্রামটাতে দাগানো বই দিচ্ছি, শুধু মূল বই না, মূল বইটাকে দাগায় দিচ্ছি রীতিমতন, যে কোন জায়গাটা গুরুত্বপূর্ণ, কোনটা পড়বা কোনটা পড়বা না। তাহলে তুমি যেহেতু তোমাকে বার্ষিক পরীক্ষা দিতেই হবে, সেটাকে কি আলাদা করে প্রিপারেশন নিবা কেন? মূল বই থেকেই তো বার্ষিক পরীক্ষা হচ্ছে, বৃত্তি পরীক্ষা হচ্ছে, তো তুমি এক প্রিপারেশনে তো বৃত্তি বার্ষিক দুইটাতেই কোপ দিতে পারো, এই 5টা সাবজেক্ট অন্তত। সো মূল বইটা আমরা কেন দেখবো না? মূল বই দেখবো, সাথে সাজেশনটা দেখবো, তাহলে তোমার প্রিপারেশনটা হবে একেবারে ছক্কা, যাকে বলে 100 বুঝতে পারছি? সো সেজন্য আমরা মূল বইকে গুরুত্ব না দেওয়া পাবলিকদের থেকে দূরে থাকবো। যে এই জ্ঞান দিতে আসবে যে মূল বই পড়তে হয় না, তাকে লাল সালাম। আরো কিছু বললাম না, যাই হোক, তাকে লাল সালাম দিয়ে দিও। মূল বই তুমি নিজে পড়বা, ঠিক আছে? এবং মেক শিওর করবা যে নোট থাকে যেন তোমার, এবং এটা যেন ক্লাস থেকেও তুমি নোটগুলো নিতে পারো।
অনেক আল্লাহর বান্দা আছে যারা বৃত্তি পাইছে ভালো করে নোট করতেছে না, বাট আমি তোমাকে একটা ইনফরমেশন দিই। আমরা যে বৃত্তি পাওয়া মানুষজনদের সাথে কথাবার্তা বললাম, পডকাস্টও করছি কিছু বৃত্তি আড্ডা নামে, ওইখানে দেখলাম ও এইটা নোট করতো না, 9-10-এ উঠে ধারণাই চেঞ্জ হয়ে গেছে, এখন থেকে সে এবারে কোপায়া নোট করে, কোপায়া যাকে বলে, বুঝছো কথা? তাহলে এই হচ্ছে তোমার জিনিসটা, নোট সহ, ওই মূল বই পড়বা নোট সহ। আরেকটা খুব জরুরি জিনিস, এটা আমরা ভুলেই যাই রীতিমতন, শুধুই পড়ে যাওয়া। এক বান্দা আছে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ 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 পড়েই যায়, অথচ সে প্র্যাকটিস করতেছে না কোয়েশ্চেন, সে লিখতেছে না। জরুরি সব থেকে যে জিনিস সেটা হচ্ছে লিখা। লিখতেছো না কেন? লিখতে হবে প্রচুর। বৃত্তিতে কোথায় তোমাকে কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করার পরে তোমাকে বলতে হয় বলো তো? ওখানে তো উত্তর লেখাই লাগে, এবং লিখতেই হবে। লিখতে হবে তোমাকে প্রচুর, এবং যেন তোমার লেখা সুন্দর হয়। লেখা সুন্দর হওয়ার জন্য কন্টেন্ট অলরেডি দিছি আমি, যে কিভাবে লিখলে সুন্দর হবে। লেখা যেন গুছানো হয়, প্রেজেন্টেশন যেন খুব ভালো থাকে, বুঝছো? তাহলে তুমি অটোমেটিক দেখা গেছে একটা সফট কর্নার পাওয়া, মার্ক পাওয়ার জন্য। বেসিক্যালি তুমি মার্কের জন্য প্রিচ করতে পারো যে হ্যাঁ আমি ভালো লিখছি, আমি মার্ক পেতে বাধ্য, আপনি মার্ক দিতে বাধ্য, আমি সঠিকও লিখছি, প্রাসঙ্গিক জিনিস লিখছি, রাইট? সো তোমাকে লেখাতে প্র্যাকটিস করতে হবে। এবং বৃত্তি পরীক্ষার কোয়েশ্চেন দেখছো, এখানে অবশ্যই যে জিনিসটা হয় বেসিক্যালি সেটা হচ্ছে কোনো চ্যাপ্টার থেকে বাদ যায় না কোয়েশ্চেন। আমরা সাজেশন দেই, আমরা ইম্পর্টেন্স লিস্টও দেই, বাট কোনো চ্যাপ্টার থেকে যেহেতু বাদ যাচ্ছে না, এবং সময়ের মধ্যে কোনো অপশনও নাই, যে কয়টা কোয়েশ্চেন সে কয়টারই উত্তর লিখতে হবে, তাই তোমাকে লেখার প্র্যাকটিসটা অবশ্যই বাড়াইতে হবে, কারণ টাইমটা লিমিটেড, সময়ের ভিতরে লিখে শেষ করতে হবে। ক্লিয়ার? সো যারা এখনো শুধু পড়েই যাচ্ছ, লিখতেছো না, তাদেরকে আবারও বলতেছি, যদি 5 বার তোমার অ্যাটেম্প্ট হয়, মেক শিওর করো 2 বার মাত্র পড়তেছো, 3 বারই লিখতেছো। লেখাটাকে বাড়াও, লেখাটাকে বাড়াও, ভাইয়াকে থ্যাংক ইউ দিতে বাধ্য হবা। ওকে? এরপরে নিজের উইক পয়েন্ট নিয়ে কাজ না করা, এইটা আল্লাহর বান্দা কিছু আছে, এরা কেন জানি নিজের দুর্বল জায়গাকে দুর্বলই করতে থাকে, মানে তেলা মাথায় তেল দিতেই থাকে, যেখানে চুল নাই সেখানে শেভ করতেই থাকে, টাক টাক, মাথার কথা বলতেছি। কেন? তো দুর্বল পয়েন্ট কি? ম্যাথ সাবজেক্ট না, বাট ম্যাথের জ্যামিতিতে তুই ঠিকই দেখা গেছে একটু উইক। জ্যামিতি সাজেশন কমপ্লিট কর, সোহানের অনশর্ট ক্লাসটা কমপ্লিট কর, সোহান ভাইয়ার। আমাদের এসপি 2.0 ভিতরে জ্যামিতির ক্লাস যেমনে দেওয়া আছে বা করানো আছে, মোর দ্যান এনাফ। আমি তোমাকে একটা জ্যামিতির অনশর্ট দেখাতে বলছি না, ধরো এই যে মানে এই ভিডিওজের ওখানে এসে সার্চ করতেছো, লেটেস্টে দাও, লেটেস্টে দেওয়ার পরে লেটেস্টে সার্চ করতেছো, সার্চ করো এবার। চলো আমি তোমাকে দেখাই সার্চ করে ক্লাস 8, তুমি জাস্ট ম্যাথ লিখে সার্চ করো, ক্লাস 8 ম্যাথ। এটা তুমি হচ্ছে যে যদি এটিও লিখো, শুধু টাইটেল বারে লিখো, তাও পেয়ে যাবে, বাট যদি সার্চ বারে এখানে লিখো আরো ইজিলি পাবা। দেখো এখানে বলে দেওয়া আছে, তুমি নিচের দিকে আসলে দেখবা তোমার সোহান ভাইয়ার অলরেডি এই যে দেখো পিথাগোরাসের উপপাদ্য, এটা অলরেডি একটা ক্লাস, ক্লাস 8-এর, এটা ম্যাথ চ্যাপ্টার 9-এর, এটা অলরেডি একটা ক্লাস, 57,000 মানুষজনের দেখা। এখানে দেখো 73,000 মতন দেখা মানুষজন। এটা বৃত্তি প্রস্তুতিতে কোনটা, মানে এটা ক্যালকুলেটর হ্যাক্স, সরি এটা না, ক্যালকুলেটর হ্যাক্সের পরে এই যে জ্যামিতি ওয়ান শট 3 ঘন্টা 11 মিনিটের, যেটা বলতেছিলাম, দেখো এই এক ভিডিও 61,000। সো তোমার জ্যামিতি যদি উইক পয়েন্ট হয়ে থাকে, তুমি এইটা দিয়ে শুরু করো, চেষ্টা করো, এটা ফ্রিতেই দেওয়া। আর যদি একেবারে কনস্ট্রাক্টেড ওয়েতে কমপ্লিট করতে চাচ্ছ, তাহলে আমাদের এসএসপি 2.0 দেখো, এখান থেকে যদি আমি দেখাই, আমি যদি ম্যাথের পোর্শনে আসি, এটা তো আর্কাইভ ক্লাস, আচ্ছা একাডেমিক ক্লাসে যাই, ম্যাথের পোর্শনের ভিতরে যাও, আমরা লেটস সে চ্যাপ্টার 4, কই আমাদের চ্যাপ্টার 4 যেতে চাচ্ছি। চ্যাপ্টার 4 কি রে? আচ্ছা চ্যাপ্টার 4 এখন এইটাই। তাহলে চ্যাপ্টার, মানে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারেরই যেহেতু ক্লাস দেওয়া আছে, তুমি তোমার যেটা তোমার জ্যামিতির ক্লাস, সেই জ্যামিতির ক্লাস করলেই হয়েছে। তুমি জানো অ্যাজ ইউজুয়াল আমি খুব মানে আচ্ছা ইংলিশে ঢুকে গেছি, হোয়াটএভার, তুমি বুঝছো তো। যদি স্ট্রাকচার ওয়েতে কমপ্লিট করতে চাও, সুন্দর মতন কোথায় আসবা? এই আমাদের এসএসপি 2.0 প্রোগ্রাম হইতে। ওকে আচ্ছা, তাহলে ম্যাথের আমার উইক পয়েন্ট যদি এটা হয়, সায়েন্সে উইক পয়েন্ট যদি আমার বায়োলজি হয়, এবার বায়োলজির ক্লাস দেখো, সায়েন্স বায়োলজি হয় এটা, না হয় কেমিস্ট্রি যদি হয়, কেমিস্ট্রি ক্লাস আমি নিছি, তো চিন্তা কিসের? তুই হচ্ছে এসএসপি 2.0 ক্লাস কর, আর্কাইভ ক্লাস কর, আমারই নেওয়া, একটা সিঙ্গেল ইনশাল্লাহ ইস্যু থাকবে না, আমি বলে দিতে পারি। ফ্রিতে কতগুলো কন্টেন্ট দেওয়া আছে। ওকে, এরপরে তোমার যদি ইস্যু হয় যে না ভাই আমাদের আসলে বাও বিতে সমস্যা, মানে বিজিএস এ বেসিক্যালি প্রবলেম, এবং বিজিএস এ অর্থনীতি রিলেটেড চ্যাপ্টারগুলোতে প্রবলেম, তাহলে তুমি অপু ভাইয়ের ক্লাস দেখো, সাদিয়াপুর ক্লাস দেখো। ওই ক্লাসগুলোর ভিতরেও একেবারে এ টু জেড ডিটেলস করে করা, মানে বুঝানো। দাগানো বই পড়বা, ওই ক্লাস কমপ্লিট করবে, একটা এক্সাম দিবা, তোমার ওকে প্রিপারেশন আর কিছু বাকি থাকে। বিজিএস এর চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, বিজিএস এর সিকিউ সাজেশন, বিজিএস এর টপ 100 এমসিকিউ সাজেশন, সব তো আমরা দিচ্ছি, তাও আবার ফ্রিতে। প্লেলিস্টে যেয়ে দেখো, সব দেওয়া আছে। ওকে, হতে পারে ইংরেজি সেকেন্ড পেপারে রিটেন পার্ট, ক্রিয়েটিভ রাইটিং কিভাবে লিখবো, কিভাবে এটার প্র্যাকটিসে বাড়ানো যায়, দেখো জিনি আপুদের ক্লাস দেখো, ফাহা আপুদের ক্লাস দেখো, দেওয়া। তোমাকে ওয়ার্ক অন করতে হবে এটার উপরে ভাই। বাংলা সেকেন্ড পেপারে তুমি এমসিকিউ অংশটা পারো না, ব্যাকরণ অংশ পারো না, ওই এমসিকিউ এর টপ 100 সাজেশন দেওয়া আছে, যেখান থেকে 10টা এমসিকিউ ইনশাআল্লাহ তোমার কমন আসবে। কথা হচ্ছে তুমি করতেছো না কেন, তোমাকে তো করতে হবে, রাইট? ওকে, সো আশা করি এই ভুলগুলো নিয়ে তুমি ওয়ার্ক অন করবা, কাজ করবা। যদি কমপ্লিট করতে পারো, তাহলে বেসিক্যালি আর 2টা কাজ থাকবে। এক হচ্ছে রিভিশন, এবং এটা আমি বলবো রিপিটেড রিভিশন। তোমার যে রুটিন, এই যে রুটিনের কথাটা আমি বললাম না একটু আগেই, ধরো ইনফিনিটি স্কুল চ্যানেলে আসলা, সার্চ অপশন থেকে তুমি ভিডিওতে যাও, ভিডিওতে যাওয়ার পরে যে পপুলারের মধ্যে যাও, সরি
ভিডিওজে আসলা, ভিডিওজে গেলাম ধরো, তারপরে পপুলারের মধ্যে গেলাম আমি। হ্যাঁ, পপুলারের মধ্যে এই যে নিচে এখানে যে রুটিনের কথা বললাম, এই রুটিনের মধ্যে আমি তোমাকে মহিমান্বিত শুক্রবার, এই শুক্রবারে কিভাবে তুমি রিভিশন করে ঝানাফানা করে ফেলতে পারবা এই কথাও বলছি। সো এটাও তুমি দেখতে পারো। ওকে, এখানেও বলে দেওয়া আছে যে আমি একটা দিন রাখবো, সেখানে খালি আমি রিপিটেড রিভিশন করবো যে আগের উইক আমি কি কি পড়ছি, কি থেকে রিভিশন করবো, নোট থেকে, ক্লাস নোট থেকে হতে পারে, বই পড়ছিলাম সেই নোট থেকে হতে পারে, ডান। এরপরে লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে নিজের প্রস্তুতি যাচাই করা। এই নিজের প্রস্তুতি যাচাই করার এক এবং একমাত্র উপায় হচ্ছে এক্সাম দেওয়া। এখন তুমি কি ভাইয়া আবার এটার জন্য অফলাইনে আলাদা করে যে এক্সাম দেওয়ার দরকার আছে? আমরা অফলাইনে এক্সাম নেই, ঢাকার ভিতরে নিতে সুবিধা হয়, দ্যাটস ওয়াই ঢাকায় নেই, অনলাইনে নিচ্ছি অলরেডি, দেখছো না? ওকে, নিজের সাথে সব থেকে এক্সাম দিবা। তোমার এক্সাম দেওয়ার একটা বেস্ট ওয়ে হচ্ছে আমাদের এসএসপি 2.0, যেখানে সবগুলো এক্সাম দেওয়া। ধরো আমি হচ্ছে চিন্তা করতেছি এই যে এক্সাম, লেটস আমি গণিতের এক্সামে গেলাম, প্যাটার্ন এর এক্সামটা আমি দিব। এর এক্সাম দিতে চাইলে এই যে এখানে দেখো চলে আসছে অলরেডি, স্টার্ট এক্সাম অপশনে দিলেই তোমার ওখানে অলরেডি এক্সাম শুরু হয়ে যাবে। কিউজি টেস্টের ওয়েবসাইটে নিয়ে যাবে তোমাকে, ওখানকার ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবা, ডান, এক্সাম তুমি দিতে পারবা। বুঝাইতে পারছি পয়েন্ট অফ ভিউগুলা? অল ইউ নিড টু ডু জাস্ট দিস থিংস ম্যান। তুমি হচ্ছে একটা ক্লাস কমপ্লিট করতেছো, হ্যাঁ, ধরো আমি তোমাকে বলি তুমি একটা ক্লাস কমপ্লিট করলা, ক্লাস করলা মানে তুমি ক্লাস করলা, বেসিক্যালি কন্টেন্ট তোমার ইনপুট হইলো, কন্টেন্ট। এই কন্টেন্টটা তুমি দাগানো বই, সাজেশন বই, সাজেশন বই এগুলা থেকেও নিলা, নিলা, ডান। এরপরে তোমার প্রিপারেশনটা তুমি মনে রাখতে পারছো কিনা, তোমার প্রিপারেশনটা আপ টু দা মার্ক কিনা, সেটা দেখার জন্য অবশ্যই তোমার কি দেওয়া লাগবে বলো তো? এক্সাম দেওয়া লাগবে। ওকে, এবং এই এক্সাম দিতে যে যদি তুমি বেসিক্যালি অ্যাটলিস্ট দেখো যে 10টার ভিতরে 10টা কোয়েশ্চেনই তোমার নোন হইতে হবে, জানা হইতে হবে, এবং 8টা কোয়েশ্চেন অবশ্যই তোমার ঠিক মতন পারতে হবে, 8টা কোয়েশ্চেন সঠিক উত্তর দিতে হবে, 8টারও বেশি দিতে হবে, বুঝছো? এগুলো তো এমসিকিউ এক্সাম। তাহলে তুমি বুঝতে পারবা তোমার পড়ার কন্টেন্ট যেটা সেটাও ঠিক ছিল, এবং তুমি যে পড়ছো সেটাও ঠিক। সো বেসিক্যালি তোমাকে এই সকল কিছু কার্যক্রমই কমপ্লিট করতে হবে। ওখানে আমি জাস্ট 6টা লিস্টেড করছি, এই 6টাই মোর দ্যান আনাফ। তুমি যদি যেগুলা করতে নিষেধ করলাম সেগুলো মেনে চলো, যেভাবে করতে বললাম সেরকম ভাবে চলো, বিশ্বাস করো ইনশাল্লাহ তুমি বৃত্তির মেরিট লিস্টে তোমার নাম দেখবা ইনশাল্লাহ। আশা করি বুঝাইতে পারছি। সো যা যা বলতেছি, এই যে 2টা মাস আছে প্রিপারেশন নেওয়ার সময়, অবশ্যই খুব ভালো মতন মেনে চলো। এবং তোমাদের এসএসপি 2.0 কিন্তু লাইভ ক্লাস আগামী 25 আগস্ট থেকে শুরু হতে চলেছে। সো যারা যারা এখনো যুক্ত হও নাই তারা দ্রুত যুক্ত হও। যদিও লাইভ ক্লাস করলে তুমি জাস্ট বুঝবা যে এটা জাস্ট ডাউট সলভের জন্যই, আসলে বেসিক্যালি তোমার প্রিপারেশন হওয়ার জন্য আর্কাইভ আর একাডেমিক ক্লাস মোর দেন এনাফ। আর যে আল্লাহর বান্দা বলছিস যে ভাইয়া আর্কাইভ আর একাডেমিক ক্লাস বুঝতেছি না, কোনটা করবো? আরে গাধা, একাডেমিক ক্লাস করবি। কোনো চ্যাপ্টার একাডেমিকে যদি প্যারা হয়, আর্কাইভ ক্লাসে ওই চ্যাপ্টারেই আগের বছরের নেওয়া ক্লাস দেওয়া আছে, ওটাও দেখতে পারো, আমাদেরই নেওয়া ক্লাস। কারো কাছে আর্কাইভটা ভালো লাগে, কারো কাছে একাডেমিকটা ভালো লাগে, একাডেমিকটা নতুন নতুন কন্টেন্ট যুক্ত করে সব কিছু করে দাও। আমি নিজে নতুন ডাবল ডাবল করে নিলাম ভাই, বলে কোনটা দেখবো? সো এই ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে তুমি এটা লিঙ্ক পাবা। যারা এখনো যুক্ত হওয়া নাই, দ্রুত, দ্রুত বলতে দ্রুত, আর মানে হাই টাইম বোধহয় চলেই যাচ্ছে, যত দ্রুত সম্ভব আমাদের এসএসপি 2.0 প্রোগ্রামের সাথে, শিওরি স্কলারশিপ 2.0 প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যাও। বৃত্তি প্রস্তুতি মানেই শিওরি স্কলারশিপ 2.0। যাই হোক, তো এই ভুলগুলো অবশ্যই অবশ্যই মেনে চলবা, যেন তুমি এখান থেকে বিরত থাকতে পারো। যে কার্যক্রমগুলোর কথা বললাম সেগুলাকে বেশি ফোকাস করবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ জুনিয়র বৃত্তি তোমার দরজায় এসে পৌঁছাবে। এছাড়া তুমি যে কোনো একাডেমিক প্রবলেম ফেস করতে হয় সেটা কমেন্টে জানাও, অবভিয়াসলি আমরা সেটা সলভ দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।